এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে সকালটা একটু আলাদা, কারণ আজকে খুব ঠান্ডা লাগছে। এখন কটা বাজে জানো? ঘড়িতে 6:45 বাজে। দেখো 6:45 বাজে। 6:45 কোনোদিন ওঠেনি, মানে দেখো বাইরেটা দেখো, জাস্ট অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। রান্নাঘরে এসেছি, এখন আমি জানলাটা দিয়ে দিলাম, প্রচণ্ড অন্ধকার। এই অন্ধকারের মধ্যে এখন উঠলাম কেন, সেটাই তোমাদের জানার বিষয়। যে বলো, বলতে পারবে কেউ কেন উঠলাম এখন? তো এখন ব্রাশ করব, আর রান্নাঘরেও কিছু কাজ আছে, তো ফোনটা এখানে রাখি, রান্নাঘরের কাজটা করে নিই, তাই না? ব্রাশটা করি। এসো না সোনাই, ও খুব ঠান্ডা লাগছে গো। এই ঠান্ডায় কী করে বেরোবো সেটাই ভাবছি। এখানে রাখলে তো পরিষ্কার দেখা যাচ্ছে না গো, একদম অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। অন্য সময় তো ওই জানলার এখানে ফোনটা রাখি, তো তখন পরিষ্কারই দেখায়, কারণ বাইরে থেকে আলোটা আসে, মুখে আলোটা পড়ে। এখন তো পুরো অন্ধকার। রাস্তা করে নিচ্ছি। সবার ফার্স্ট হচ্ছে এই কাজটা করতে হবে, বুঝেছো? ব্রাশ করে নাও। এই নাচটা না খুব ভালো লাগে, আমার ঠান্ডা কম লাগে। এত সকাল সকাল তো মানে পুরো চোখে জ্বালা করছে, জানো তো? চোখ ধুলাম, চোখ মুখ ধুলাম, মানে জ্বালা করছে চোখ মুখে। কি ঠান্ডা লাগছে গো, কি ঠান্ডা লাগছে, তোমাদের কি বলবো, ভীষণ ঠান্ডা লাগছে। দেখো মুখ ধুতে ধুতে একটা ভিডিও করতে করতে 4 মিনিট হয়ে গেল, তাই না? আর একটু ভুরুটা প্লাক করেছে, মুখটা সাদা সাদা লাগছে গো, মনে হচ্ছে। যাই হোক, ফোনটা না রেখে তো মুখটা মুছতেও পারছি না, কানেক্টারটা খুলে নিয়েছি। এখন বাজে 6:05।
6টা অ্যালার্ম দিলেই ভালো হতো যা মনে হয়। হ্যাঁ, 6টা অ্যালার্ম দিলে ভালো হতো না? এখন কি করবো তাই তো ভাবছি। দেখো মেয়ে এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। কটায় ডাকবো তোকে? তো যাই হোক, এখন রেডি হবো। টাটা। রেডি হওয়ার পরে দেখাবো তোমাকে, ঠিক আছে?